বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি দেখাবো একটা ব্যাটারি দিয়ে কি করে নেটওয়ার্ক প্রবলেম সলভ করবেন। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন, একটা ব্যাটারি দিয়ে কি করে আজকে নোকিয়া কিপ্যাড ফোনের নেটওয়ার্ক প্রবলেম সলভ করবেন, এটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দেখাবো। আর আশা করছি যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করছি। আমার কাছে রয়েছে নোকিয়া টিএ 1304 একটি মডেল রয়েছে আমার কাছে। অন্য দোকানে গেছিলো, সবাই জানেন যে ক্রিস্টাল আইসি নেটওয়ার্কের কাজ করে। তো সেই ক্রিস্টাল আইসিতে হিট দিয়েও দেখেছে সেই দোকানদার যে নেটওয়ার্ক আসছে, ক্রিস্টাল আইসিতে হিট দেওয়ার পর নেটওয়ার্ক আরও স্ট্রং হয়েছে, বাট কল করার সময় কল কেটে যাচ্ছে। যদি এই ফোনে কেউ কল করে সেটাও কেটে যাচ্ছে, বা এই ফোন থেকেও কোনো ফোন করলেও সেই কলটা কিন্তু কেটে যাচ্ছে। স্কিপ করে একদমই দেখবেন না, তাহলে কিন্তু এই ধরনের কিপ্যাড ফোনে নেটওয়ার্ক প্রবলেম আসলে আপনারা কিন্তু কাস্টমার ফিরে যাবে, প্রবলেম সলভও করতে পারবেন না। ভিডিওটি স্কিপ করে দয়া করে দেখবেন না। তো এই ফোনে যে পুরোনো ব্যাটারিটা ছিল, সেই পুরোনো ব্যাটারিটা দিয়ে আমরা ফোনটা অন করে নিলাম আর দেখাবো যেখানে নেটওয়ার্ক আসে কি না। দেখুন আমাদের কিন্তু এয়ারটেল লেখাটি চলে এসছে। এবারে আমি একটা নাম্বারে কল করে দেখব যে ফোন যায় কি না। আমি আমার এই ফোনে কলটা করেছি। দেখুন কলটা কিন্তু কেটে গেল। আচ্ছা, এই নাম্বারটা এই ফোনে আমার টোকা রয়েছে, এই নাম্বারটাও আমি এইখানে দেব। এই 32 নাম্বারটা হচ্ছে এই ফোনের নাম্বার। দেখি আমরা কলটা ঢোকে কিনা। আসলে সত্যি বন্ধুরা যে এই ধরনের প্রবলেম যতই ফুল নেটওয়ার্ক দেখাক না কেন, এই প্রবলেমটা কিন্তু ব্যাটারি থেকেই আসে। সেক্ষেত্রে আপনাদের এই প্রবলেমটি সলভ করতে গেলে কি করতে হবে, এই ব্যাটারিটাকে এই ফোনের কিন্তু অরিজিনাল একটা ব্যাটারি, এই অরিজিনাল ব্যাটারিটা থেকে কিন্তু এই প্রবলেমটি হচ্ছে। আপনাদের সামনে যা হবে সরাসরি হবে, কোনো কাটসাট হবে না ভিডিওর মধ্যে। অরিজিনাল ব্যাটারিটা আমি খুলে দিলাম। এবারে আমার স্টকে একটি নোকিয়া 105 ক্লাসিক একটা মোবাইল ছিল, এই মোবাইলটির অরিজিনাল একটা ব্যাটারি আমরা খুলে নেব। এই যে অরিজিনাল ব্যাটারি দেখতে পাচ্ছ, এই ব্যাটারিটা আমি লাগিয়ে এখন চেক করব, বহুবার চেক করব, একবার দুবার না, আপনাদের সামনে বহুবার চেক করব যে কল আসে কি না, কল যায় কি না। তো ফোনটা অন করে নিই। যদি এই ধরনের কিপ্যাড ফোন আপনাদের কাছে আসে, যদি কল করার পর কল কেটে যায়, বা এই ফোনে কল কেউ যদি করে কল যদি কেটে যায় তার ফোনেও, সেক্ষেত্রে আপনারা সরাসরি আইসিতে কাজ করতে যাবেন না, আগে কিন্তু ব্যাটারিটা রিমুভ করে দেখবেন। সব থেকে ইজি ট্রিক এবং ইজি প্রসেস। ফোন থেকে খুলে আমরা নতুন ব্যাটারিটি লাগিয়ে দিলাম। এবারে সেই নাম্বারটি ডায়াল করে সেই নাম্বারে কিন্তু আমি কল করে দেখি এই ফোনে আমার ঢোকে কিনা। দেখুন কাজল ঘরামি ফোন কিন্তু চলে এসছে। আমি একবার না বহুবার করব, দেখব প্রবলেমটি সলভ হয়েছে কিনা। একটু সুইচের প্রবলেম আছে, সুইচটা আমি পরে ঠিক করছি। যেহেতু এই টপিকটা নেটওয়ার্ক প্রবলেম নিয়ে, সেক্ষেত্রে আজকে নেটওয়ার্ক প্রবলেমই এই ভিডিওটার মধ্যে দেখাবো। আবার কল করলাম এই ফোনে, দেখুন এই ফোনে কলটা ঢোকে কিনা। দেখুন কল কিন্তু আবার ঢুকেছে। আমি কেটে আবার করব, এই ফোনে আবার কিন্তু কল করলাম আমি, এটা আমার নাম্বার। দেখি ফোনটা ঢোকে কিনা। আবার দেখুন আবার কিন্তু ফোন ঢুকে গেছে। এই ফোন থেকে এই ফোনে কল ঢোকে কিনা এটা দেখাও। এই 32 নম্বরে কল করলাম, এই নোকিয়া ফোনে কিন্তু এখন ফোন ঢুকবে। দেখি ঢোকে কিনা ব্যাটারি পাল্টানোর পরে। দেখুন আমার নাম্বার এটা, ফোন কিন্তু ঢুকে গেছে। আমি কেটে আবার করব। দেখুন আবার কিন্তু ফোনটি ঢুকলো। তো কি করতে হবে, এই ধরনের প্রবলেম যদি আসে, আপনাকে কাস্টমারের কাছ থেকে ফোনটা একদিন অথবা দুদিনের জন্য রাখতে হবে। রেখে দিয়ে মার্কেটে কেউ গেলে, বা আপনি যদি মার্কেটে যান, তাহলে সেই মার্কেটে গিয়ে সেই দোকানদারকে এই ধরনের প্রবলেম বলবেন যে নোকিয়া সাপোর্টেড যদি হয় তাহলেই কিন্তু 10 পিস বা 5 পিস ব্যাটারি আমি দোকানের জন্য তুলব। তো এটা হয়ে গেল। আপনি কাস্টমারের সিমটা রেখে দেবেন, যেহেতু আপনার সিম অন্যের ফোনে ভরবেন না, বা ভরা উচিত নয় কোনো দোকানদারের। তো কাস্টমারের সিম এবং ফোন সমেত কিন্তু আপনাকে ফোনটি নিয়ে যেতে হবে মার্কেটে, এবং এরকম একটি ব্যাটারি, নোকিয়া সাপোর্টেড একটি ব্যাটারি নিয়ে কিন্তু আপনাকে টেস্ট করতে হবে। যেহেতু এটা ফোনের সাথে এসছে, আমি কিন্তু কাস্টমারকে খুলে
নতুন ফোন থেকে ব্যাটারি কিন্তু আমরা দিতে পারবো না, তাহলে কিন্তু এই ফোনটি নতুন ফোনটি আমাদের অচল হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আপনার যদি কাজে লেগে থাকে এই ভিডিওটি, অবশ্যই 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 করে রিপেয়ার মাই ফোন 007-এর পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।